ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,০০০। যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে ১,০০৬ শতাধিক ফিলিস্তিনির। এদিকে রক্তের দাগ গায়ে নিয়েই যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীর জন্য রাখা হয়েছে মিশর ও কাতারকে। প্রস্তাবে গাজা উপত্যকায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে তেল আবিব। প্রস্তাবে রাজি থাকলেই যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর একদিন আগেই গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দেয় হামাস। এতে বলা হয়, গাজা থেকে সব সেনা প্রত্যাহার করলেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়নি ইসরায়েল। ওদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎস। স্বদেশি টিভি চ্যানেল 12কে তিনি বলেন, একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ, তিনি হলেন নেতানিয়াহু। অন্যদিকে নীতিমালা পরিবর্তন না করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $2.25 বিলিয়ন তহবিল স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, হার্ভার্ড সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েল ও গাজার যুদ্ধকে ঘিরে সৃষ্ট বিক্ষোভের সময় ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ইশতিয়াক হোসেইন, মোহনা ডিজিটাল।